ছোটোবেলায় দেখতাম যে আমার বাবা নেগেটিভ মানুষ কিছু থাকে, যারা এই টাইপের মানুষদের বেশি ইগনোর করে চলতো, বা আমাদের বাড়িতে তারা অ্যালাউড ছিল না। কোন টাইপের মানুষ, যত আপনে হোক, ওই টাইপের মানুষকে আমার বাবা একটু মানে ইগনোর করে চলতো। তারা হচ্ছে যারা মানুষকে নিয়ে বেশি গসিপ করে, বা যাদের বাসায় মানুষকে নিয়ে বেশি আলোচনা হয়। সো দেখবেন যে আপনার প্রত্যেকটা জায়গায় এরকম একটা মানুষ বা এরকম একটা ফ্যামিলি থাকবে যেখানে 14 গোষ্ঠীর যাতায়াত থাকবে, 14 গোষ্ঠীর যাতায়াত থাকবে, এবং এরা 14 গোষ্ঠীকে নিয়ে আবার আলোচনা করবে, সমালোচনা করবে। মানে একজনের অ্যাবসেন্সে আরেকজনকে নিয়ে কথা বলবে। জাস্ট ঠিক কথাটা ওই রকমই বলতে হচ্ছে, মানে আপনি নাই, আপনাকে নিয়ে তারা গসিপ করবে, সমালোচনা করবে। আবার আপনি গেলেন, আবার আরেকজনকে নিয়ে গসিপ করবে, ঠিক ওই রকম। তো এরকম বাড়িগুলোকে আমার লিটারালি মানে পাপের আশ্রয়স্থল মনে হয়। মানে একেবারে সবগুলো মানুষকে আমার মনে যেন পাপে। সো এরকম মানুষ চারপাশে অভাব নাই জাস্ট। সো আপনার বাড়িতেও যদি এরকম মানুষ আসা যাওয়া করে, অন্যকে নিয়ে আসে গসিপ করতে, অন্যকে নিয়ে আসে সমালোচনা করতে, পাত্তা দিবেন না। কারণ মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো ওইটাই আসল কথা। মানুষ যদি এখন আপনাকে নিয়ে ভাবে যে না, ওর বাসাতে, ওর ঘরে আমাকে নিয়ে আলোচনা হয়, আমাদেরকে নিয়ে আলোচনা হয়, এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে আপনার লাইফে। এটা মানে আমি যখন দেখি যে আমার মানে আমার চারপাশে এরকম কেউ করতেছে, তখন আমার ওই বাড়িটার দিকে তাকাইলে আমার মনে যেন এখানে ভালো কোনো কাজ হয় না, এখানে অনেক খারাপ কাজ হয়। মানে এখানে প্রত্যেকটা মানুষ নেগেটিভ, ওইরকম মানে লিটারালি ঘৃণা হয়। সো এই যে অন্যকে নিয়ে সমালোচনা করেন একসাথে বসে, এই অভ্যাসটা মানে ছাড়তে হলে আপনাকে ওই নেগেটিভ মানুষগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে, যারা আসলে আপনাকে ওই দিকে ডাইভার্ট করে ফেলে, বা আপনি ওই দিকে ডাইভার্টেড হয়ে যান ইজিলি। সো আমার মনে হয় তাদেরকে ইগনোর করাই ভালো। আর নাহলে নেগেটিভ এনার্জিতে ভরে যাবে আপনার জীবন। আর জানেনই তো, যত বেশি অন্যকে নিয়ে সমালোচনা করবেন, তত বেশি নিজের টাইম নষ্ট হবে।